আসসালামু আলাইকুম। আমি সাগর বলতেছি স্কভার্স থেকে। এসএসসি লেভেলের একটা ছোট্ট টপিকস, ইন্টারেস্টিং টপিকস। বাট টপিক্সটা নিয়ে স্টুডেন্টরা অনেক বেশি পরিমাণে পেঁচায় ফেলে। এই ছোট টপিক্সটা সহজভাবে তোমাদের উপস্থাপন করার চেষ্টা করতেছি। টপিক্সটা খেয়াল করে দেখো, সাবসেট বা উপসেট, প্রপার সাবসেট বা প্রকৃত উপসেট। প্রথমত উপসেট কনসেপ্টটা আমাদের একটু ক্লিয়ার করা উচিত। যেমন ধরো এ একটা সেট 1 2 3, এ সেট থেকে এ সেটের উপাদান নিয়ে আমরা যতগুলো নতুন সেট তৈরি করতে পারি, সেই প্রত্যেকটা সেটকে এ সেটের উপসেট বা সাবসেট বলা হয়। যেমন উদাহরণস্বরূপ আমরা যদি লিখি বি ইজ ইকুয়াল হচ্ছে 2 3, সি ইজ ইকুয়াল হচ্ছে 3। খেয়াল করো, বি সেট এন্ড সি সেট প্রত্যেকটা সেটই এ সেটের উপাদানগুলো থেকে তৈরি হয়েছে। সুতরাং বি সি প্রত্যেকটা সেটকেই আমরা এ সেটের সাবসেট বা উপসেট বলতে পারি। অপরদিকে ডি একটা সেট, ধরো 5 and 6 আমি তৈরি করলাম। ডি সেটের উপাদান এ সেটের উপাদানের সাথে মিল নাই। দ্যাট ইজ দ্য রিজন ডি সেটকে এ সেটের সাবসেট বা উপসেট বলতে পারবো না। এটা হচ্ছে সাবসেট বা উপসেটের মেইন কনসেপ্ট। এখন ম্যাচটা কোথায়? কিছু সেটকে, অর্থাৎ একটা সেট থেকে তুমি নতুন সেট তৈরি করতেছো, তার মধ্যে ওই সেটগুলাকে, কিছু সেটগুলাকে আমরা সাবসেট বলি আর কিছু সেটগুলাকে আমরা প্রপার সাবসেট বলি। এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার করতে চাই। তো এটা একটু খেয়াল করো। এটার জন্য আমরা অলরেডি এখানে কিছু এক্সাম্পল লিখে রাখছি। এক্সাম্পলের আগে প্রথমে যে জিনিসটা বুঝতে হবে খুবই ভালো করে, তা হচ্ছে সাবসেট বা অপোসেট সিম্বল। খেয়াল করো, আমরা যে ইউ আছে না, ইউকে আমরা শুয়ে পড়ছি এবং তার নিচে একটা দাগ, এইটা হচ্ছে আমাদের সাবসেট বা উপসেটের সিম্বল। এন্ড প্রপার সাবসেট বা প্রকৃত উপসেটের সিম্বল হচ্ছে জাস্ট ইউটা শুয়ে পড়ছে, নিচে কোনো দাগ হবে না। প্রথমত সিম্বল মাথায় রাখতে হবে, সাবসেটের সিম্বলের নিচে দাগ আছে, প্রপার সাবসেট বা প্রকৃত উপসেটের সিম্বলের নিচে দাগ নাই। এটা আমরা ভুলিয়ে ফেলি, এটা ক্লিয়ার থাকতে হবে। সেকেন্ড অফ অল দেখো, আমি এখানে একটা এক্সাম্পল লিখে রাখছি। এ একটা সেট, উপাদান তিনটা 1 2 3। বি একটা সেট, সেম এলিমেন্ট নিছি, জাস্ট একটু এদিক সেদিক লিখছি, একই কনসেপ্ট 2 3 1। সি একটা সেট 2 3। বি এন্ড সি দুইটা সেটকেই এ সেটের সাবসেট আমরা বলতে পারবো, কারণ বি সেট সি সেটের প্রত্যেকটা এলিমেন্ট এ সেট থেকে নেওয়া হয়েছে। বাট পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে এ সেট আর বি সেটের উপাদানগুলা কি হুবহু সেম। যদি এরকম হয়, তুমি বি একটা সেট নিছো, যেই সেটের উপাদান হুবহু মূল সেটের সাথে মিলে গেছে, দ্যাট মোমেন্ট ওই বি সেটকে এ সেটের সাবসেট বা শুধু উপসেট বলা হয়। এবং সেই ক্ষেত্রে আমরা ইউ এর নিচে একটা দাগ দিয়ে দিই। অপরদিকে সি সেটটা খেয়াল করে দেখো 2 3, সেটা এ সেটের থেকে অন্তত একটা উপাদান হলেও কম আছে, মানে 2 3। সুতরাং সি সেটটাই হচ্ছে এ সেটের প্রপার সাবসেট বা প্রকৃত উপসেট, এবং তাকে আমরা লিখি হচ্ছে সি, সিম্বল যার নিচে দাগ থাকবে না, অবশ্যই হচ্ছে এ, এ সেটের প্রকৃত উপসেট। অর্থটা দাঁড়াচ্ছে সিম্পল বিষয়, একটা নতুন সেট তৈরি করতে হবে মূল সেটের উপাদান নিয়ে, বা সেই সেটের মধ্যে মূল সেটের থেকে অন্তত পক্ষে একটা উপাদান কম থাকতে হবে, তখন সেই সেটটাকে আমরা মূল সেটের প্রপার সাবসেট, প্রকৃত সাবসেট বলি। অর্থাৎ ওই হচ্ছে প্রকৃত সাবসেট, কারণ সি সেটটা এ সেটের সাবসেট কিন্তু প্রকৃত, কারণ তার মধ্যে হুবহু এর সবগুলো উপাদান নাই। দ্যাট ইজ দ্য রিজন সি সেটটা হচ্ছে এ সেটের প্রকৃত উপসেট। তুমি যদি ধরো, তুমি যদি আরেকটা উদাহরণ দেই, ডি ইজ ইকুয়াল শুধু 2, একটা এলিমেন্ট একটা সেট তৈরি করছি। ডি সেট এ সেটের প্রপার সাবসেট নাকি শুধুই সাবসেট? আমরা অবশ্যই বলতে পারবো ডিটা এ সেটের প্রপার সাবসেট, বিকজ ডি সেটের মধ্যেও আমাদের এ সেটের সম্পূর্ণ এলিমেন্ট নাই। সুতরাং একটা সেটের সব এলিমেন্ট নিয়ে যদি নতুন একটা সেট তৈরি করা হয়, যে এই সেটটার এই সেটটা খুব সেম, তখন তাকে আমরা সাবসেট বলতে পারি, প্রপার সাবসেট বলতে পারি না।
আর প্রপার হইতে গেলে তার মধ্যে অবশ্যই একটা এলিমেন্ট কম থাকতে হবে, অন্তত একটা এলিমেন্ট কম থাকতে হবে। আরেকটা জিনিস বলে দেই, যদিও এটা আমি এখন বোঝাচ্ছি না, তো মাথায় রাখবা সাবসেট আমাদের টু টু দি পাওয়ার এন ফর্মুলাকে ফলো করে। অপরদিকে প্রপার সাবসেট টু টু দি পাওয়ার এন তার মধ্যে অন্তত একটা উপাদান কম থাকবে। সুতরাং প্রপার সাবসেট টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এই ফর্মুলাটা ফলো করে। আশা করি আজকের পর থেকে সাবসেট অ্যান্ড প্রপার সাবসেটের কনফিউশন ক্লিয়ার থাকবে। টেক কেয়ার, আসসালামু আলাইকুম।